এটা মসজিদ মাদ্রাসার দেশ, এটা কওমি মাদ্রাসার দেশ, এটা আলিয়া মাদ্রাসার দেশ, এটা ইসলামিক বিশ্ববিদ্যালয়ের দেশ, একই টুঙ্গির তুরাকপাড়ের বিশ্ব ইস্তেমার দেশ। জোরে বলেন ঠিক কিনা? যে দেশের প্রতিধ্বনি, যে দেশের সূর্য উঠে আল্লাহু আকবারের প্রতিধ্বনিতে, যে দেশের সূর্য ডুবে আল্লাহু আকবারের প্রতিধ্বনিতে, সে দেশে আর কিছু থাকবে না থাক, কোরআন সুন্নাহ থাকবেই। ঠিক কিনা বলেন? সে দেশে ইসলাম থাকবেই। কোরআন সুন্নাহ ইসলামকে, নবীকে, উলামাই কেরামদেরকে কটাক্ষ করলে কি আপনাদের কলিজায় আগুন লাগে? কাদের লাগে দেখতে চাই? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ভুলে গেলে চলবে না। বাংলার তথা এলাকায় এলাকায় যেই সমস্ত অসঙ্গতি কাজ হয়ে যাচ্ছে, হামলা মামলা হয়ে যাচ্ছে, এর কোনোটার সাথে বাংলার কোন নায়েবে নবী ছাত্রতুলাবাদের লেশমাত্র সম্পর্ক নাই, নাই, নাই। ঠিক কিনা বলেন? এদের সম্পর্ক আছে তাহাজ্জুদের জায়নামাজের সাথে, এদের সম্পর্ক কোরআনে কারীম তেলাওয়াতের সাথে আছে, এদের সম্পর্ক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকের সাথে আছে। তুচ্ছ স্বার্থের গলে পড়ে আলেম ওলামাদেরকে গালি দিবা না। কেউ যদি তোমার সামনে নায়েবে নবী ছাত্রতুলাবাদেরকে গালি দেয়, আহলে ইলমদেরকে গালি দেয়, তুমি তাকে চোখে আঙ্গুল দিয়া বলে দিবা, বেয়াদব কোথাকার, এরা হাফিজজির সন্তান, এরা পীরজির সন্তান, এরা শামসুল হক ফরিদপুরীর সন্তান, এরা শাইখুল হাদিসের সন্তান, এরা শ্রেষ্ঠ মুফাসসিরের সন্তান, এরা শ্রেষ্ঠ মুহাদ্দিসের সন্তান। ঠিক কিনা? আওয়াজ করে বলেন। উলামায়ে কেরামের সম্মানে সর্বোচ্চ চেষ্টা সবসময় চালিয়ে যোদ্ধার ভূমিকায় আহলে ইলমদের পাশে আমরণ দাঁড়িয়ে থাকতে মুসলমান রাজি আছো কি? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সূর্য যদি উঠে থাকে অমানুষ্য হবে নিশ্চিত। আইয়ুবের শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছে খাল, এরশাদের নানান তাল, ফখরুদ্দিন মঈনুদ্দিন সব গোড়ার ডিম দেখে শেষ, সামনে টুপিওয়ালাদের বাংলাদেশ। ঠিক কিনা বলেন? আগামীর সূর্য ইসলামের সূর্য, আগামীর সূর্য কোরআনের সূর্য, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। ঠিক কিনা বলেন? যে দেশের বিশ্ববিদ্যালয়গুলো কোরআনের দুর্জয় গাঠিতে পরিণত হয়েছে, যে দেশের যুবকেরা রাতের শেষ ভাগে তাহাজ্জুদ পড়ে সকালবেলায় বন্ধুর কাছে কোরআনে কারীমের দাওয়াত নিয়ে যায়, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, অচিরেই এই সোনার বাংলায় ইসলাম কায়েম হবে আমরা আশা করতেই পারি। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, সেজন্য আল্লাহ সুবহানাহু একখানা কিতাব আমাদেরকে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, তোমাদের জন্য আমি রব্বে কারীম নবী পাঠিয়েছি আর এমন একটা কিতাব দিয়েছি, ফাবিযালিকা ফালইফরাহু। কোরআনে কারীমের মতো চমৎকার একটা কথা, কি চমৎকার একখানা গ্রন্থ তোমাদেরকে দিয়েছি, সেই জন্য তোমরা আনন্দিত হও, ফুর্তি হও। এই পৃথিবীর মানুষ যা কিছু পেয়েছে তার তুলনায় কোরআনে কারীম শ্রেষ্ঠ। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুহসা জাইবুহু ওয়া লা তুবলা গরাইবুহু ফীহি মাসাবিহাল হুদা ওয়া মানারিল হিকমা। নবীজি বলেন, এটি আশ্চর্যজনক কিতাব, যারা পড়বে তারা আশ্চর্যান্বিত না হয়ে পারবে না। ওয়ালা তুবলা গরাইবুহু, এই কিতাব কশ্চিন কালেও পুরাতন হবে না। আল্লাহু আকবার বলেন। এই কিতাব কশ্চিন কালেও পুরাতন হবে না। ফীহি মাসাবিহাল হুদা, এটি হলো হেদায়েতের মশাল। কোরআনে কারীম হচ্ছে হেদায়েতের মশাল। ওমানারিল হিকমা, জ্ঞান এবং বিজ্ঞানের কুল কিনারাহীন অগাধ জলদি, তার চাইতে লক্ষ কোটি গুণে বেশি, তার নাম হচ্ছে কোরআনে কারীম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনে কারীমের এর ভাষা, এর লালিত্য, এর মাধুর্য আবহমান কাল থেকে মানুষের মনকে আকৃষ্ট করেছে। জিনেরাও কোরআনে কারীম তেলাওয়াত শুনে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে কোরআনে কারীমের তেলাওয়াত শুনে মুসলমান হয়ে গিয়েছে। আল্লাহু আকবার বলেন। কিন্তু এক শ্রেণীর মানুষ আছে, জিনেরাও মুসলমান হয়েছে, কাফের বেঈমানেরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে কোরআনে কারীম তেলাওয়াত শুনে দলে দলে মুসলমান হয়ে গিয়েছে। কিন্তু এক শ্রেণীর মানুষ আজও আছে, যারা কোরআন সুন্নাহর দলিল দিয়ে কথা বললেও তারা মানতে চায় না। আছে কি নাই? আমার ভাইরা, কাজী নজরুল ইসলাম সে কথাটা চমৎকারভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তিনি বলেছেন,
ফল বহিয়াছ পাউনি করস, হাইরে ফলের জুড়ি, লক্ষ বছর জরনায় ডুবে রস পায় না কোনো রিম। ফলের জুড়িতে ফল থাকে, বিক্রি করে ফেললে জুড়ি খালি হয়ে যায়। নুড়ি পাথর পাত পানিতে চুবাইয়া রাখেন, 14 বছর পরে, লক্ষ বছর পরে পাথর উঠাইয়া ভেঙে দেখেন তার ভিতরে কোনো পানি ঢুকেছে কিনা। লক্ষ বছর পাথর ডুবে থাকলেও পাথরের ভিতরে যেমনি ভাবে পানি যায় না, ঠিক তেমনি ভাবে এক জাতীয় মানুষ আছে যাদের অন্তঃকরণে কশ্চিন কানেও কোরআনে কারীমের হেদায়েত নূর ঢুকবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া। কিছু মানুষ আছে তাদের অন্তগুলো শুধু পাথরের মতো না, পাথরের চাইতেও আরো বেশি শক্ত। পাথরের ভেতরে যেমন পানি ঢুকে না, কিছু মানুষ আছে তাদের অন্তঃকরণে হেদায়েতের নূর ঢুকবে না। সেজন্য হেদায়েত চেতে হবে একমাত্র কার কাছে? আওয়াজ করে বলুন, কার কাছে? আল্লাহর কাছে হেদায়েত চাবো। রব্বে কারীম, তোমার দরবারে হেদায়েত চাই আমরা। হেদায়েত নামক মহান দৌলত আমাদেরকে নসিব করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহুম আউলিয়া মিন দুনিহি ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা উজুহিহিম উময়াও ওয়া বুকমান ওয়া সুম্মা মাওয়াহুম জাহান্নাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, আল্লাহ যাকে পথভ্রষ্ট করে দেন তাকে কেউ হেদায়েত দিতে পারে না। আল্লাহ যাকে পথ প্রদর্শন করেন সেই সঠিক পথ প্রাপ্ত। এজন্য হেদায়েতের মালিক আল্লাহ। হেদায়েতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হেদায়েত আমি দিতে পারি, আমি ব্যতীত আর কেউ হেদায়েত দিতে পারে না। রব্বে কারীম কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন, নূর বললেন, রাসূল কেও নূর বললেন, কোরআনে কারীম কেও নূর বললেন, আল্লাহ কেও নূর বললেন। তিন কোরআন কেও নূর বললেন, আল্লাহ কেও নূর বললেন, রাসূল কেও নূর বললেন। কোরআনে কারীমকে যেখানে নূর বললেন সেটা হলো হেদায়েতের মাধ্যম। রাসূলকে যেখানে যেই জায়গায় নূর বললেন সেটি হলো হেদায়েতের মাধ্যম। আল্লাহ পাক নিজেকেও নূর বলেছেন, তার মানে আল্লাহ পাক হলো হেদায়েতের মালিক। হেদায়েত রব্বে কারীম কোরআনে কারীমের মাধ্যমে দিবেন। কাকে দিবেন সেটা জানেন একমাত্র কে? হেদায়েত যদি আপনি পেতে চান, প্রথমত হচ্ছে কোরআনে কারীমের মেসেজটা পাওয়ার সাথে সাথে আপনার মনটা, 3টা আলামত আছে। কয়টা? কথা বলেন, অল্প সময় কথা বলবো। কয়টা আলামত? 3টা। 1 নাম্বার, হেদায়েত পাওয়ার জন্য প্রথম নাম্বার শর্ত হচ্ছে মৃত্যুর ভয় তার অন্তঃকরণে, যার অন্তঃকরণে আছে সে হেদায়েত পাবে। যে ব্যক্তি দুনিয়ামুখী হবে না, তার মধ্যে হেদায়েত যাবে, হেদায়েতের নূর পাবে। যে ব্যক্তি পরকালমুখী হবে তার মধ্যে হেদায়েতের নূর ঢুকবে। দুনিয়ামুখী হবে না, পরকালমুখী হবে আর মৃত্যুর জন্য প্রস্তুত থাকবে। লক্ষণ কয়টা? তার মধ্যে একটা পয়েন্ট আমরা বের করে নিয়ে আসি। পরকালের প্রতি ঈমান, বিশ্বাস স্থাপন করতে হবে। 3টি পয়েন্টের 1টি পয়েন্ট বের করলাম, 2টি পয়েন্ট এখানে রাখেন। যে পরকালের প্রতি বিশ্বাস যদি আস্থা আপনি রাখেন, অবশ্যই আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দিয়ে দিবেন। আল্লাহু আকবার বলেন। পরকাল মানে হচ্ছে আমরা ছিলাম আলমে আরওয়াহের মধ্যে, চলে আসলাম আলমে আসবাবে বস্তু জগতে। এখান থেকে আমরা আবার চলে যাব আলমে বারজাখে, মৃত্যুর পরে সেই জায়গাটিতে আমরা যেতে হবে। তাতে কি কোনো সন্দেহ আছে নাকি? আপনার সন্দেহ আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ বলেন সূরা জুমার 8 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পথে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। তুমি যদি আকাশে গিয়েও পলাও, গ্রহতে গিয়েও যদি পলাও, উপগ্রহতে গিয়েও যদি পলাও, যেখানেই থাকো না কেন, মৃত্যুর সময় যখন এসে যাবে, এই মহারোগের চিকিৎসক নেই, নাই সে ঔষধ জগতে, খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিলাতে। ঠিক কিনা?
ঠিক সময় যখন মৃত্যুর সময় হয়ে যাবে, 1 সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। মৃত্যুর নির্ধারিত সময়ের আগে মরবে না মানুষ। বাহানায় হোক উসিলায় হোক, মরণ যেখানে আছে সেখানে তার যাওয়াই লাগবে, আর রিজিক যেখানে আছে তার সেখানে যাওয়াই লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লাউ কুনতুম ফি বুয়ুতিকুম লাবারাজাল্লাযীনা কুতিবা আলাইহিমুল কতলু ইলা মাদাজি'হিম। আল্লাহ বলেন, নবী তুমি বলে দাও, শোনায় দাও, যাদের ভাগ্যে নিহত হওয়া আছে তারা যদি তাদের বিছানায়ও থাকে, প্রকোষ্ঠের ভিতরেও থাকে, মৃত্যু এসে সেখানেই হাজির হয়ে যাবে, ওখানেই তার মৌত হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। 1 সেকেন্ডের নেই ভরসা। মরণ ঘাড়ের পরে বিপুল সম্পদ গড়েছ জরব বিলাসের তরে। বুলবুল পাখির ন্যায় এসেছিল সে, বেঁধেছিল বাসা, বড়ই মমতার সময় হলে সে বেরিয়ে চলিবে, যেতে হবে সেথায় নিয়তি যেথায়। ঠিক কিনা বলেন? যে কোনো মুহূর্তের ভিতরে মালাকুল মউতের পক্ষ হইতে আমাকে আপনাকে পরপারে যাওয়ার ডাক এসে যেতে পারে। আমার ভাইরা, এই পর্যায়ে মনে পড়ে গেল ইবনে মাজাহ শরীফের একটি বর্ণনা, মুসলিম শরীফের ভিতরেও বর্ণনাটা রয়েছে, এক এক কিতাবের ভিতরে বর্ণনার একটু তারতম্য রয়েছে। মায়ের পেটের ভিতরে যখন কোন সন্তান মাত্র 50 দিন হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে অর্ডার করে বলেন, উকতুব আরবা, ওর জন্য 4টা জিনিস এখনই তুমি চূড়ান্ত করে দাও, ওর জন্য তুমি 4টা জিনিস এখনই তুমি নির্ধারণ করে দাও। নাম্বার 1, উকতুব আমালাহু, ও পৃথিবীতে যাচ্ছে, আবার মাত্র কেবল মায়ের পেটে বয়স হয়েছে কতদিন? 50 দিন বয়স হয়েছে, এখনো পৃথিবীতে আসে নাই। সে যে পৃথিবীতে যাচ্ছে, তার সে কি আমল করবে, ভালো করবে না মন্দ করবে, এটা তার জন্য এখনই তুমি চূড়ান্ত করে দাও। আল্লাহু আকবার বলেন। এখনো পৃথিবীতে আসে নাই, মায়ের পেটের ভিতরে মাত্র 50 দিন হয়েছে, ওর জন্য তুমি 4টা জিনিস নির্ধারণ করে দাও। প্রথম লেখো, পৃথিবীতে যাবে যে সে কি আমল করবে, ভালো করবে না মন্দ করবে, সেটাও তুমি তার জন্য তুমি কনফার্ম করে দাও, চূড়ান্ত করে দাও। ভালো করবে না মন্দ করবে, এটা যেহেতু আগেই লেখা হয়ে গিয়েছে, তাহলে আমার আপনার আর দোষ কি? সূরা শামসের 8 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের ব্যাখ্যা ডিটেইলস বলে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, ভালো মন্দ বোঝার ক্ষমতা, জ্ঞান আল্লাহ পাক মানুষকে দিয়েছেন। ইচ্ছা করলে মন্দ পথেও যাওয়ার ক্ষমতা দিয়েছেন। মানুষ যেহেতু আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা, যে ভালো করার ক্ষমতাও আল্লাহ পাক দিয়েছে, মজা আর সাজা বোঝার ক্ষমতা দিয়েছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালে খারাপ করলে আপনাকে শাস্তি দিবেন। সংক্ষেপে একটা উত্তর দিলাম, মোটামুটি বুঝে আসছে তো কথাটা। নাম্বার 1, ওয়াক্তুবা আমালাহু, পৃথিবীতে আসার পরে সে কি আমল করবে, ভালো করবে না মন্দ করবে, এটা তার জন্য তুমি চূড়ান্ত করে দাও। নাম্বার 2, ওয়াক্তুবু রিজকাহু, অত পৃথিবীতে যাচ্ছে মায়ের পেট হয়ে, মাত্র 50 দিন বয়স, পৃথিবীতে যাওয়ার পরে কি পরিমাণ রিজিক বক্ষণ করবে, বাংলাদেশে কি পরিমাণ রিজিক বক্ষণ করবে, বিদেশে কি পরিমাণ বক্ষণ করবে, রিজিক কতটুকু বক্ষণ করবে, শ্বশুর বাড়িতে কি খাবে বা নিজের বাড়িতে কতটুকু খাবে। রিজিক শুধু খাবার দাবার নয়, রিজিকের সর্বনিম্ন স্তর, রিজিকের সর্বোচ্চ স্তর, রিজিকের পরিপূর্ণ স্তর, রিজিকের উত্তম স্তর, রিজিকের স্তর রয়েছে 4টা। কয়টা? রিজিকের পরিপূর্ণ সর্বনিম্ন স্তর হচ্ছে শারীরিক, যে দিনার দেরহাম টাকা পয়সা, রিজিকের সর্বনিম্ন স্তর। রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে শারীরিক মানসিক সুস্থতা। রিজিকের উত্তম স্তর হচ্ছে পরিশোধিত সন্তান এবং নেক স্ত্রী। আল্লাহু আকবার বলেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই আয়াত কিন্তু আমরা আতিনা ফিদ দুনিয়া হাসানা সবাই পারি, এই দোয়া পারেন না? এই দোয়া আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি তিনি তাফসিরে কাবীরের ভিতরে লিখেছেন, আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার উত্তম জিনিস দাও মানে হচ্ছে নেক স্ত্রী আমাদেরকে দান করো আল্লাহ।
যার ঘরে নেক স্ত্রী আল্লাহ পাক দিয়েছেন, বোঝা গেল রিজিকের উত্তম স্তর তাকে আল্লাহ পাক দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। রিজিকের কি পরিমাণ রিজিকের উত্তম স্তর? রিজিকের সর্ব উত্তম উৎকৃষ্ট স্তর হচ্ছে যে আল্লাহ পাকের সন্তুষ্টি। কি পরিমাণ রিজিক সে বক্ষণ করবে এটা তার জন্য তুমি এখনই চূড়ান্ত করে দাও। নাম্বার 3, নাম্বার 4 হচ্ছে ওয়াক্তুব আজালাহু। অত মায়ের পেট হয়ে কেমন পৃথিবীতে যাইতেছে, আবার রিটার্ন ব্যাগের তারিখটা কখন ফিরবে, রিটার্ন ব্যাগের তারিখটা এখন তার জন্য চূড়ান্ত করে দাও। আল্লাহু আকবার বলেন। সে মায়ের পেট হয়ে কেবলমাত্র পৃথিবীতে আসছে কেবলমাত্র 50 দিন, আবার কখন ফিরে যাবে, আল্লাহর কাছে মৃত্যুবরণ করবে, সেই তারিখটা এখনই তুমি চূড়ান্ত করে দাও। আমার ভাইয়েরা, যত মানুষ পৃথিবীতে এসেছে আসার আগেই তার যাওয়ার তারিখটা নির্ধারণ হয়ে যায়। সেজন্যই তো কবি কত চমৎকার করে বলেছেন, কদম সোয়ে মারকাদ নজর সোয়ে দুনিয়া কেদার যা রাহা হো কেদার দেখতা হো। ছোট্টবেলার কথাগুলি স্মরণ করুন, দেখবেন বাবার হাত ধরে ছোট্ট সন্তান যখন কোথায় রওনা করে, বাবার হাত ধরে যে ছোট্ট সন্তান যাইতেছে, হঠাৎ করে হাতে হাত ছেড়ে দিয়ে ছোট মাসুম বাচ্চা হুচুটকায় পড়ে যায়।